বাংলাদেশের ধানের শীষের বাজানেরা আমাদের কামনাও ছিল এটা, আমরা আসতে পারি বা না পারি ধানের শীষ যেন চলে আসে। কথা বলে না, এটা কি অন্তরের কথা বলতেছি? কিন্তু অন্তরের কথা বলতেছি, কারণ যেইভাবে ভাইজানরা লম্ফ করছে যে এইবার, কারণ এই কথা কত বড় ভাইরাল কথা যে জনগণ ভোট দেখ, মেম্বার সাহেব তারও জানেন ভালো, রাজনীতি যেহেতু করেন, জনগণ ভোট দেখ বা না দেখ আমরা ক্ষমতায় আসবই, এগুলো কি কোনো কথা? ভোট দিলে সে আপনি আসবেন, কথা ঠিক না বাজার? ভোট দেখ বা না দেখ, তাইলে গোপনে অনেক কিছু হয়েছে, কিন্তু আমার আর্মি ভাইদের ধন্যবাদ, আল্লাহর হইল বড় দয়া, হাবিবের বড় নজর করম, এই ওলি আল্লাহদের 143টা মাজার ভাঙছেন। কয়টা? 5ই আগস্ট থেকে 12ই তারিখ পর্যন্ত 143টা মাজার শরীফ ভেঙেছেন আপনারা। এর মধ্যে কি আল্লাহর ওলি কি 2-4 জন, 5 জন, 10 জন, 50 জন নাই? তা আল্লাহ যে বুখারী শরীফে বলেছে, আল্লাহর হাবিব বুখারী শরীফে একটা হাদিস এনেছেন, যে হাদিসটা হাদিসে কুচ্ছিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানাইলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার ওলিদের সাথে বিরুদ্ধচারণ করবে করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। চরমনের পিসা হুজুর কেবলারা 40 বছর হাত পাখার রাজনীতি করে। কয় বছর? 40 বছর হাত পাখার রাজনীতি করে এই বছর একটা সিট পেয়েছে। কয়টা রাজনীতি করছে? কয় বছর? 40 বছর, 4 দশক পরে হাত পাখায়, তাও ওনারা 2 ভাই, সলমানের পিসা হুজুররা 2 ভাই, একজনে পায় নাই, ওনাদেরই এক ভক্ত মুরিদ মনে হয়, কি মাওলানা সাহেব যেন, ওনার এই আমাদের সিরাজদের বরগুনা জেলায় একটা সিট পাইছে। আমার তাহিরি, আমার হাসান আজহারি প্রথম বছরেই মাশাআল্লাহ মোমবাতির নির্বাচন করে তারা লক্ষাধিক ভোট পেয়েছে, মানে আর একটু ঠেলা দিলেই পাস, মারহাবা পায় না। কারণ আমার মনে হয়, আমি এই ব্যাপারে একটা গজলও লিখছি, 12 তারিখের পরের দিনই লিখছি, পরে এক্ষুনি তোমাকে শুনে দিই, কারণ আমি আজকে কম সময় নিব, আমার বাজানরা, আমার ভাইরা বেশি সময় নেবে আজকে। হ্যাঁ, এক্ষুনি কই, বেয়াদবি ভালো না, আল্লাহ তাআলা সহে না, বেয়াদবি ভালো, আল্লাহ তাআলা কালা ফখরুজ বলিয়াছেন দয়াল রাব্বানা, হায় হায় কালা ফখরুজ বলিয়াছেন। এখন বাজানরা কইবেন যে হুজুর কালা ফখরুজ অর্থ কি? ফখরুজ তো আরবি শব্দ, তো এইটার অর্থ কি? অর্থ হইল খুরুজ। যারা সৌদি আরব থাকছেন, আরব আমিরাত থাকছেন, আরব দেশে থাকছেন, তারা খুরুজ বুঝবেন। খুরুজ মানে বের হয়ে যাওয়া, বের করে দেওয়া, মানে এক্সিট, এক্সিট হয়ে যান, এক্সিট হয়ে যাও। তো শয়তান কয় কেন এক্সিট হব, কেন ফখরুজ হব? আল্লাহ বলতেছেন বেয়াদবের জন্য জান্নাত বানাই নাই, তুই বেয়াদব, আলা ফখরুজ, তুই আমার জান্নাত থেকে বের হয়ে যা। আমার আল্লাহ বেয়াদবের জন্য বলেছেন কালা ফখরুজ, এই জন্য আমি লিখেছি বেয়াদবি, সবাই কইতেইব, বেয়াদবি ভালো না, আল্লাহ তাআলা সহে না, বেয়া ভালো না, আল্লাহ তাআলা কালা ফখরুজ বলিয়াছেন দয়াল রাব্বানা, বলো কালা ফখরুজ বলি। আছে হাদিসে বুখারীতে ওলি আল্লাহর সাথে বেয়াদবি করলে ওলির সাথে, আছে হাদিসে বুখারীতে বেয়াদবি করলে ওলির সাথে, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার যুদ্ধ ঘোষণা, হায় হায় তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার যুদ্ধ। বলো বেয়াদবি ভালো না, আল্লাহ তাআলা সহে না, বলো বেয়াদ ভালো, আল্লাহ তাআলা
কালা ফখরুজ বলিয়াছেন দয়াল রাব্বানা, সবাই কালা ফখরুজ। নির্বাচনের সাথে লেখার সাথে মিল আছে না? রসিদ দোয়া করস না? আব্বা জানলারে আমার, আপনাদের কি এই 5ই আগস্ট থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত কি মাজার ভাঙার লেগে আল্লাহ ক্ষমতা দিছিল? আল্লাহ কি ক্ষমতা দিছিল মাজার ভাঙার লেগে? এইটাই কি আপনাদের বিবেক? এইটাই কি আল্লাহ আপনাদেরকে বিবেক দিল? মাত্র 1.5 বছরের মধ্যে আপনারা 143টা মাজার ভেঙেছেন। এর মধ্যে আমি আমার বিশ্বাস অন্তত 50% আল্লাহর ওলি। আমরা সবাই আমরা সাপোর্ট করি না। আপনাদের কি এই জন্য আল্লাহ ক্ষমতা দিছিল? যেমনই হোক লোকটা কবর থেকে তারে উঠাইয়া পোড়ানো, এটা কি একটা, আপনি তো একটা হিন্দুদের পোড়ানো, সে তো উপরে পোড়ানো, কিন্তু তারে সমাধি করার পর আবার উঠাইয়া পোড়ানোর নিয়ম আছে। আর আপনি একজন মুসলমান যিনি কালেমা পড়েছেন, তারে আপনারা কবর থেকে মাজার থেকে উঠাইয়া আগুনে পোড়াইলেন। এই জন্য কি আল্লাহ আপনাদেরকে ক্ষমতা দিছিল? এখন আল্লাহ বলছেন আমার ওলিদের বিরুদ্ধচারণ যারা করবে তাদের বিরুদ্ধে আমি আল্লাহর যুদ্ধ ঘোষণা। আমার ভিতরে আপনাদের কেমন লাগছে জানে? মনে হয় সুন্নি জামাতের যারা একবারে পিচ্ছি কোন রকম বুঝ, এদেরও মনে হয় ভয় ঢুকছিল যে এবার মনে হয় বাজানরা, আমি কিন্তু সম্মান দিয়ে কথা বলি, এবার মনে হয় ভাইরা চলে আসতেছে। মনে হয় এইবার ভাইরা চলেই আসতেছে, কারণ তাদের কথাবার্তার ধরন, তাদের ভাব ভঙ্গিমা। এবং আমির সাহেব বলছেন, আমি ওনারও সম্মান করে কথা বলতেছি, আমির সাহেব বলছেন যে জনগণ ভোট দিয়ে অথবা না দেখ আমরা ক্ষমতায় আসবই আসবো। কিন্তু আগের সরকারের ব্যাপারে অনেকে যে ভোট চোর, এই চোর, এই চোর, এইবার আগের রাত্রে ঘটলো কি? 111 ওনারা কয়টা ফুটেজ আমার মধ্যে আমি সেভ করে রাখছি, এটা ভবিষ্যৎ কাজে লাগবে। কথা কয় না, ভবিষ্যৎ তোরাও রাখিস, তোরা তো পোলাপান, আমরা তো মরিয়ে যাবো। 111টার মতো ফুটেজ, 111টা ফুটেজের মধ্যে ভাইজানরা মনে হয় একাই 100 আর 11টা হয়তো অন্য দল। কথা কয় না, খেলে কয়টা? প্রায় 100টা মনে হয় ভাইজানরাই হবে। এই কি ইসলাম? এই কি ইসলাম? আল্লাহ কি উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমতকে মাউইজাতুল হাসানা, এটা কি এই হিকমত? কথা কয় না, এইটারে কি এই হিকমত বলে? এই হিকমত দিয়ে আপনারা চলে যাবেন? আমার বিশ্বাস অনেক কথা ফেসবুকে লেখছে যে কোন কারণে রে এরা আসারই কথা, এবার আর আওয়ামী লীগ মাঠে নাই, তাহলে এরা তো আইবই মনে হয়, আইলো না কি লিগা? অনেকে অনেক মন্তব্য করেছেন। আমার মন্তব্য, ভাইজান আল্লাহর ওলিদের সম্মান করেন, আল্লাহর হাবিবের সম্মান করেন। তারেক জিয়া সাহেব কেন আসলো? আহা, কেমন আর কেমন কাজ কারবার। ওনার আব্বাও প্রথম ইলেকশনে প্রধানমন্ত্রী, ওনার আব্বা প্রথম ইলেকশনে প্রেসিডেন্ট, ওনার মা প্রথম ইলেকশনে প্রধানমন্ত্রী, তারেক রহমানও প্রথম ইলেকশনে প্রধানমন্ত্রী। ভাগ্যটা কি? আমি কিন্তু আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, জামাত তো প্রশ্নই আসে না। কথা হয় না, কোনটাই করি। আমার প্রতিষ্ঠান আছে, তো প্রতিষ্ঠান থাকলে তারা কোনো দল করতে পারে না, কারণ আমাকে প্রতিষ্ঠানে সব দলের মানুষ আছে। কথা ঠিক কিনা? সব দলের ছাত্রছাত্রী আছে, এজন্য আমরা কোনো দল করতে পারি না। কিন্তু সত্য কথা বলি, সত্য কথাটা বলি, সত্য কথা না বইলে পারি না। সত্য কথা না বইলে পারা যাবো? আব্বা জানদারে আমার বিশ্বাস তারেক রহমান পাশ করলো কেন আর ভাইজানরা আসতে পারলো না কেন? আমি তো ভাবছিলাম একবারে ক্ষমতায় না আইলো অন্তত 130-40টা সিট ভাইজানরা পাইয়া যাইব। কথা পায় না, যেই চোটপাট এইবার দেখছি, যেই চোটপাট এইবার দেখছি, মানুষের মানুষ মনে করে না। কথা কয় না। কিন্তু কেন হারলেন আপনারা? আমার বিশ্বাস এই 143 জন আল্লাহর ওলির মধ্যে হয়তো সবাই আমরা আল্লাহর ওলি না বললো, অনেকগুলো আল্লাহর ওলি আছে, তাদের বদদোয়া। কথা বলেন না কেন?
যেহেতু কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা ইন্তেকাল করে কতল হয়ে যায়। কিন্তু এইটার ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন মুফাসসিরিন কিরামরা লিখেছেন যে শুধু কতল হইলেই না, আল্লাহকে সন্তুষ্ট করে রাসূলকে সন্তুষ্ট কইরা যারা কবরে যাবে তারাও কবরে জিন্দা। সুবহানাল্লাহ জোরে বলেন। আর এক জায়গায় 4 পারার 11 পৃষ্ঠা আল্লাহ বললেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। হায় 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 হায়, আল্লাহ রাব্বুল আলামিন 4 পারার 11 পৃষ্ঠায় বললেন আল্লাহর রাস্তায় যারা ইন্তেকাল হয়ে যায় তারা কবরে জিন্দা থাকে। শুধু জিন্দাই থাকে না, আমরা যেমন ভাত খাই, মাছ খাই, গোশত খাই, রিজিক পাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবর ওইরকম রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ইবনে মাজাহ শরীফের মধ্যে বলেছেন আল্লাহর ওলিরা, আল্লাহর নবীরা ইন্তেকাল করলে শুধু আমার নবী একা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফানাবিয়্যুন হাইয়ুন, প্রত্যেক নবী, শুধু আমি একা না, প্রত্যেক নবী রাসূল তাদের রওজা শরীফে জীবিত। সুবহানাল্লাহ বলুন। শুধু জীবিতই না, আল্লাহর তরফ থেকে তারা রিজিক পায়। পাশাপাশি মুহাদ্দিসিন কিরামরা ব্যাখ্যা করতে 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 তারা ব্যাখ্যায় লিখে দিলেন শুধু আল্লাহর নবীরই কবরে জিন্দা না, আল্লাহকে যারা সন্তুষ্ট করে কবরে গেছে, মাজারে গেছে, তারাও জিন্দা। সুবহানাল্লাহ জোরে কয়। আব্বা জানদারে আমার, কেন আমাদের যারা সরকার গঠন করতে যাচ্ছেন তারা এত সিট কেন পেল? আমার বিশ্বাস এইবার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আপনারা যারা ফেসবুক চালান তারা দেখেছেন। আমার ফেসবুক নাই, তবে আমার ছেলেদেরা চোরা আমারে দেখাইলো আমার তারেক রহমান সাহেব প্রথম নির্বাচনে পাশ কইরাই তিনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন। কারণটা কি? আমার বিশ্বাস হলো তার আম্মা জানো বাংলার শ্রেষ্ঠ ওলি বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ জিয়ারত করে নির্বাচনের প্রচারণা শুরু করেছিলেন। আর তিনিও তার মায়ের পদাঙ্ক অনুসরণ করে তিনিও বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফটা জিয়ারত করে তিনিও কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তার আগে মনে হয় আল্লাহর তরফ থেকে আল্লাহর দয়া হয়েছে। কেমন দয়া? লন্ডনের মতো ইংরেজি দেশে, ইংলিশ দেশে, ইংরেজি দেশে তিনি এইবার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে জাঁকজমকের সহিত পালন করেছে। তিনি বাণী দিয়েছেন, মারহাবা কি জোরে বলা যায় না? মারহাবা। ঈদে মিলাদুন নবী গেল না এবার? তারেক রহমান সাহেব লন্ডনে পালন করছে, লন্ডনে। এই জন্য যারা বিএনপি করেন আপনার আকীদার ওয়াহাবি থাকা উচিত না। এই কথা কয় না, কথা কয় না। যারা বিএনপি করেন আপনার আকীদাটা ওয়াহাবি থাকা উচিত না, কারণ আপনার লিডার কিন্তু মিলাদুন নবী করেছে। বাবা খারাপ বলছি আমি? ভাই বাবা খারাপ, ভাই খারাপ বলছি? কিন্তু আপনার লিডার যিনি এখন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি লন্ডনের মতো জমিনে মিলাদুন নবী করেছে। তাহলে আপনি যদি ওই দলটা ধানের শেষের দলই করেন আপনার কি উচিত হবে যে এই দলে মিলাদুন নবী নাই? কথা কয় না, আমার কথা কস্তা গেল। যেহেতু আপনার লিডার এই আমাদের সুন্নি জামাতের পক্ষে, মারহাবা কয় না, মারহাবা। আপনি কেন এই পক্ষে যাইবেন? কথা কয় না। আর আপনাদের হারার কারণ আপনারা আমার হাবিবের ব্যাপারে এমনও বক্তা আছে, এমনও বক্তা আছে কোরআন শরীফে বলছে ভুল আছে, নাউজুবিল্লাহ জোরে কয় না। 1000 বার পাশ করুক, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কোনদিন তাকে সাপোর্ট করতে পারি নাই, কিয়ামতের আগে পারবো না। কথা বলেন না কেন? আপনার প্রতিবাদ তো দূরের কথা, আপনাদের দলে এই জন্য আপনারা প্রতিবাদ করেন নাই। প্রতিবাদ না করাটাও আল্লাহ সহ্য করে না, কারণ কোরআনে আয় হায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বাজে বাজে মন্তব্য আমরা সুন্নিরা প্রতিবাদ করেছি, আপনারা করেন নাই। কথা বলেন। আম্মাজানদের ব্যাপারে, যাদের ব্যাপারে কোরআনে আসছে ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, যাদের ব্যাপারে 21 পারায় যে আম্মাজানদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম,
হে ভৈরবের সম্ভবপুরের মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ ঘোষণা করেছি নবীর স্ত্রীরা কারো ভাবি লাগে না, নবীর স্ত্রীরা কারো খালা আম্মা না, নবীর স্ত্রীরা কারো ফুফু আম্মা না, নবীর স্ত্রীরা কারো ভাবি লাগে না, নবীর স্ত্রীরা কারো মামানি লাগে না, তো কি লাগে? আল্লাহ বলতেছেন 21 পারা 17 পৃষ্ঠায়, আমার নবীর স্ত্রীরা তোমাদের সকলের মা লাগে। সুবহানাল্লাহ। যারা মা চিনে না, কি চিনে না মেম্বার সাহেব, যারা মা চিনে না, আম্মা জানদের ব্যাপারে কত ফালতু ফালতু মন্তব্য। তোদের লেখাপড়া তুচ্ছ, কথা বলেন না, তোদের লেখাপড়া তুচ্ছ, তোরা আজহারি কেন লাগাস, তোরা বাটপারি লাগা। এটা আমি কেন বললাম? তোরা আজহারি না লাগায়া বাটপারি লাগা কেন বললাম? দলিল দিচ্ছি, দলিল দিচ্ছি। কোরআনুল কারীমে বিরক্ত হচ্ছেন আব্বা? মনের কষ্টে আমি গালি দিব না, আমার ভাইদেরকে আমি সম্মান করে কথা ধরায় দেওয়ার জন্য। আমরা চাই তারা ক্ষমতায় আসুক, এটা আমাদের সমস্যা আছে? আমি তো মনে করি আরো ভালো চালানোর সম্ভাবনা আছে, কথা কয় না। কিন্তু এই সিস্টেম যদি আপনাদের ভিতর থেকে না যায়, আমার মনে হয় জিন্দিগিতে আপনারা ক্ষমতায় আসবেন না। কারণ নবীদেরকে সম্মান করাটা এটা তো আমার কথা না, মেম্বার সাহেবের কথা না, যাদের কাছে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিছে আমার ভাইদের কারো, আমার বাজারদের বক্তাদের কারো কথা না, কথা কার? আমার আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল দলিল দিচ্ছে যে আজহারি না লাগায়া বাটপারি লাগায়েন কেন? আমার আল্লাহ কুরআনুল কারীমের 1 পারায়, কয় পারায়? আমার সাথে একটু কথা কওয়া লাগে, কয় পারায়? আমার আল্লাহ কুরআনুল কারীমের 1 পারায়, 1 পারার 19 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন। ওয়াজটা কি রে বাবা? কেন বললাম আজহারি না লাগায়া বাটপারি লাগায়েন? এই জন্য বললাম, আপনি কেমনে বললেন আমার নূরের নবী লেখাপড়া জানতেন না? নাউজুবিল্লাহ কি জোরে বলা যায়? জবাব দিয়া কেমনে বের হলো আমার হাবিবুল্লাহ লেখাপড়া জানতেন না? আপনি কি চিন্তা করতে পারছেন নি? নবী পরের কথা, আবু বকর সিদ্দিক পরের কথা, ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা পরের কথা, ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক উপরের কথা, আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা অনেক উপরের কথা। প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তার ঠোঁট মুবারক 2টা মোটা মোটা ছিল, কণ্ঠ মুবারক কত সুন্দর ছিল না, কিন্তু তিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন। ওই ইসলামের প্রথম মুয়াজ্জিন নবীজি যেই দিন মেরাজ শরীফে গেলেন, মেরাজ শরীফে যাওয়ার পরে যখন জান্নাত উদ্বোধনের জন্য, মানে জান্নাত পরিদর্শনের জন্য ঢুকবেন, জান্নাত পরিদর্শনের জন্য নবী জান্নাতে ঢুকলেন। জান্নাতে ঢোকার পরে শুনতেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা জুতা মুবারকের আওয়াজ, চিল্লায়ে কি মারহাবা জোরে বলা যায় না? কিরে বেলাল, বেলালের রাইখা গেলাম মক্কায়, বেলালের রাইখা গেলাম মক্কায়। নবী নবী কেন করি আমরা সুন্নিরা? বেলালের রাইখা গেলাম মক্কায়। হায় হায়, বুখারী শরীফের হাসিয়া আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওরে পৃথিবীর মানুষ, আমি জান্নাত পরিদর্শনের জন্য ঢুকলাম, জান্নাত ভিজিটের জন্য ঢুকলাম, আমার বেলালকে রাইখা গেলাম দুনিয়ায়, কিন্তু বেলালের জোতার আওয়াজ পাইতাছি জান্নাতের ভিতরে। দুনিয়ার জমিনে আইসা নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নূরানী জবান মুবারকে বেলাল, ও নূরানী জবান মুবারকে নুরানি জবান মুবারকে বলেন, বেলাল বেলাল রে, তোরে রাইখা গেলাম মক্কায়, তোরে রাইখা গেলাম জমিনে, তুই আবার কেমনে খানায়, কেমনে তুই জান্নাতুল ফেরদাউসে জান্নাতের ভিতরে কেমনে তোরে দেখলাম, কেমনে তুই গেলি, এমন কি আমল তুমি করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তেমন কোনো আমল নাই, 1 নম্বর আমল হলো আপনাকে অনেক মহব্বত করি। সুবহানাল্লাহ।
আর কি করো? আর একটা কাজ করি আমি, আপনি শিখিয়েছেন ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়া। সুবহানাল্লাহ বলেন।